এক নম্বর, মুসলিম ভ্রাতৃত্ব যারা চাই, সব মুসলমানরা আমার ভাই, এই ভ্রাতৃত্ব যদি ধরে রাখতে চাই তাহলে এক নম্বর হলো সালাম বিনিময় করতে হবে, একে অপরকে সালাম দিতে হবে। আপনারা জোরে একটা সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো শোনা গেছে না খারাপ শোনা গেছে? আর সকালবেলায় দেখা হইলে ঢাকা থেকে এসে দুই বন্ধু একটা আর একটারে সকালবেলায় জিজ্ঞেস করে, কথা দেখা হয়ে জিজ্ঞেস করে, কোনো সালাম কালাম নাই। ওই ইহুদিরা যেটা শিক্ষা দিছে, গুড মর্নিং আছে না নেই? ওরে জিজ্ঞেস করেন গুড মর্নিং অর্থ কি? আপনারাও জানেন গুড মর্নিং অর্থ কি? সকালটা আজকে তোমার জন্য ভালো হোক, আজকে তোমার সকালটা শুভ হোক, শুভ সকাল, আজকের সকাল বেলাটা তোমার জন্য মঙ্গলময় হোক। আপনি ওরে জিজ্ঞেস করেন, এই শোন, তুই তো বললি গুড মর্নিং, আজকে আমার সকালটা শুভ হোক, আমার 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 দুপুরের খবরটা কইয়া যা। কথা ঠিক কিনা? শুধু সকালের কথাটা বললি, আমার দুপুর আর রাত্রের খবর কি এটাও কইয়া যা। অথচ ইসলাম কত সুন্দর। আপনার জন্য যে দোয়াটা নবীজি শিক্ষা দিলেন, শান্তির দোয়া, যে আপনার উপরে বা আপনাদের উপরে সালাম, শান্তি, রহমত, বরকত নাজিল হোক, এটা কি ওই দিন সকালবেলা? সারা জীবনের জন্য উনি দোয়া করে দিলেন। আমার প্রিয় ভাইরা, এখন আমরা তো সালাম দেই না, কিয়ামতের আলামত। নবীজি বলছেন, আর রাজুলু ইউসাল্লিমু আলা মান ইয়ারিফ, বুখারী, যে কিয়ামতের একটা আলামত হলো মানুষ সালাম দিবে, আমার উম্মত সালাম দিবে না তা নয়, সালাম দিবে। কাকে সালাম দিবে? যাকে চিনবে, পরিচিত যে, তারে সালাম দিবে, অপরিচিত লোককে সালাম দিবে না। আমার এই কথাটা আপনি যদি আপনার বিশ্বাস না হয়, কালকে এই রোডটা আছে না, এই রোডের মধ্যে দাঁড়াইয়া হাসি মুখে একজন অপরিচিত লোক আসতেছে, সালাম দিয়েন হাসি মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে হাসি মুখে দিবেন। ওই লোকটি, অপরিচিত লোকটি আপনার সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করবো যে, ভাই আপনি কি আরে চিনেন নাই, আগে সালাম দিলেন যে? কথা ঠিক কিনা? কিয়ামতের আলামত। ওই হাদিসের আরেকটা অংশ আছে যে মানুষ আখিরি জামানায় ইয়ামুরু ফিল মসজিদে, মসজিদে ঢুকবে কিন্তু তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বে না। এটা আছে আমাদের দেশে, মসজিদে ঢুকেই প্রথম বসে, দৌড়ে আইসে তো আইসে একটু জিরায় করে কিনা, একটু আরাম করে, তারপরে দাঁড়ায়। মসজিদে ঢুকে বসা নিষেধ, মসজিদের হক আদায় করতে হবে, আগে 2 রাকাত পড়তে হবে। আবু কাতাদা মসজিদে ঢুকছে, আল্লাহর নবী বললেন, কুম লিমা জালাস্তা ইয়া আবু কাতাদা, আবু কাতাদা তুমি মসজিদে বসছো কেন? কুম ফাসাল্লি রাকাতাইন, হে আবু কাতাদা আগে 2 রাকাত পড়ো। বসছো কেন? আবু কাতাদা কয়, হুজুর আপনি আর সাহাবীরা যে বইয়া রইছেন, সুবহানাল্লাহ কনা, আপনাদের বর্ষা দেখে আমিও বসে গেছি। বলছে, আরে শোনো আবু কাতাদা, আমরা মসজিদে আগে ঢুকছি, ঢুকে মসজিদের হক তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, এটা আমাদের দেশে কেউ কেউ পড়ে জুমার দিন, মাসলা এটারে একদিনের জন্য নিয়ে আসছে। কথা ঠিক কিনা? মসজিদে ঢুকবেন, 2 রাকাত পড়বেন। আরব বিশ্বে হেজাজে এখন এটার আমল আছে। ইমাম খুতবা দিতেছে জুমার দিন, তারপরে উনি মসজিদে ঢুকছে, আগে 2 রাকাত পড়বে, তারপরে খুতবা শুনবে। সুবহানাল্লাহ কন্যা। এখন যে আমরা পড়ি না, কেন পড়ি না? কিয়ামত হইতে হইব তো, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের। আমরা মুসলিম ভ্রাতৃত্ব ধরে রাখতে হলে সালাম দিতে হবে। এখন আগে কি কালাম করবেন না আগে সালাম দিবেন? সালাম। স্যার আসসালামু আলাইকুম, না নো। চাচা আসসালামু আলাইকুম, না। যদি এরকম কেউ আপনাকে আগে কথা বলে, কালাম করে, তারপরে সালাম দেয়, আল্লাহর হাবিব বলছেন, ফালা তুজিবু, তার এই সালামের জবাব তুমি দিও না।
সে তার কালামকে গুরুত্ব দিছে, কিন্তু আমার সুন্নতকে গুরুত্ব দেয় নাই। আগে সালাম, তারপরে কি কালাম। আগে দিবেন না পরে দিবেন? আরে ভাই, আপনার মধ্যে অ্যালার্জি হয়েছে, চর্মরোগ। ঢাকা যদি ভালো ডাক্তার দেন, তাইলে ভালো ডাক্তার দেখাইলে চর্মরোগের ডাক্তার। ঢাকাতে যদি দেখান, গুলশানে বনানীতে যদি দেখান, তাহলে ওই ডাক্তারের ফিসে দেওয়া লাগে 2000 টাকা। কথা ঠিক কিনা? প্রথম কয়েকটা পরীক্ষা দেয়। এখন বাংলাদেশে কি গজব শুরু হয়ে গেছে, পরীক্ষা দেওয়ার রিপোর্টগুলি জন্য নিয়ে আসেন, রিপোর্ট দেখাইতে গেল আরো 300 টাকা দেওয়া লাগে। এটা জানেননি আপনারা? কসাই কসাই। আর আমি যে ব্যবস্থাপত্রগুলি মদিনার ব্যবস্থাপত্র দিতেছি, কোনো টাকা কি আপনারা এখন আমারে দিবেন? ওই চুলকানির ওষুধের চেয়ে ওষুধের দাম জান্নাতে যাওয়ার জীবন ব্যবস্থা। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সালাম দিবেন, আগে দিবেন, সালাম আগে দিবেন। যদি আগে সালাম দেন, একটা বড় রোগের চিকিৎসা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আল বাদিউ বিস সালাম বারিয়ুম মিনাল কিবার। আমার উম্মত যদি আগে সালাম দেয়, তো আল্লাহ পাক তার অন্তরের থেকে অহংকারের রোগকে মুক্ত করে দিবে। খাজলি বিসি বালা করতো না, মনে যে একটা রোগ আছে, অহংকার। আমি, আমার চেয়ে এই দেশে আবার বড় কে আছে? শিক্ষার অহংকার, ধন সম্পদের অহংকার, সন্তানের অহংকার, বিশাল বিল্ডিং আমার, গাড়ি বাড়ির অহংকার। যে সব সময় আগে সালাম দিবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার অন্তরের থেকে অহংকারের রোগকে মুক্ত করে দিবে। এখন সালাম দিব আমরা, সালাম দিলে মুসলিম ভ্রাতৃত্ব বাড়বে না কমবে? এখন সালাম দিব, কারো ব্যক্তিগত পর্যায়ে তো সালাম চর্চা করবই, কারো ঘরে বা বাড়িতে ঢুকতে হলে সালাম দিব। রাজি আছি তো? এক সাহাবী নবীজির রুমে ঢুকছে, কালদা বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর রুমে ঢুকার সময় সালাম দেয় নাই, সোজা রুমে ঢুকে গেছে। আল্লাহর নবী বললেন, বাইরো, এই বেরো। সাহাবী ভয় পেয়ে গেছে, কালদা বিন হাম্বল। আল্লাহর নবী তো কখনোই রুম ধমক দেয় নাই। কালদা বিন হাম্বল নবীজির রুমে ঢুকবে মাত্র নবীজি ধমক মারলেন, বের হো। সাহাবী একটু দূরে যাইয়া কাঁপতেছে আর কাঁদতেছে, বলতেছে হুজুর এখন আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, সাল্লিম আলাইয়া, আমারে সালাম দাও। সুবহানাল্লাহ। কালদা বিন হাম্বল সালাম দিলেন। বলে দেন তোমার আসার দরকার নেই, কষ্ট যাও, তোমার সালাম দেওয়ার দরকার নাই, সালাম দেব। সে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন, তো এরপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সালাম তো দিলাম, আপনি উত্তরও দিলেন, এখন আমি কিতাম। সুবহানাল্লাহ। এখন তুমি বলো, তালিম দিচ্ছেন নবীজি, তুমি বলো আলিজু ইয়া রাসূলুল্লাহ, আদখুল ইয়া রাসূলুল্লাহ, দুটোটার হইতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখন আপনার রুমে ঢুকার অনুমতি আছে নাকি? আমি প্রবেশ করতে পারি নাকি? নবীজি বলেন নাম। তাহলে প্রথম সালাম যার ঘরে ঢুকবেন। মাশাআল্লাহ, দেশের মুসলমানরা তো সালাম নাই, আর বারিন্দায়ও বসে না, সোজা একদম বাবি সাহেবের কাছে। কথা ঠিক কিনা? একদম ঘরের অভ্যন্তরে। কিসের মুসলমানি আমাদের মধ্যে? এমন কি আমি আমার মাকে, আমার মা আমার বাড়িতে থাকে আরেক রুমে। একজন সাহাবী বলেন, হুজুর আস্তাজিনু আলা উম্মি, আমার মায়ের রুমে ঢুকতেও কি আমার সালাম দেওয়া লাগবে, অনুমতি লাগবে? মা আমার পাশের রুমে থাকে, মা আমি আরেক রুমে থাকি। এখন আমার মায়ের রুমে যে ঢুকবো, তখনও কি সালাম দেওয়া লাগবে? নবীজি কি আজীব জবাব দিলেন। নবীজি বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান,
হে সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? হতে পারে তোমার মা একাকী রুমের মধ্যে আছে, কাপড় চোপড় ঠিক নাই, বুকের উপরে কাপড় নাই, শরীরের কাপড় ঠিক নাই। তুমি যদি সালাম ছাড়া ঢুকো, তোমার মাকে তো তুমি অপ্রস্তুত অবস্থায় দেখবা, অসুন্দর অবস্থায় দেখবা। এজন্য তোমার মায়ের রুমে ঢুকতে হইলে আগে সালাম, তারপরে অনুমতি, তারপরে ঢুকা। কথা ঠিক কিনা? সালামের দ্বারাই মুসলিম ভ্রাতৃত্ব বাড়বে। আমার ভাইরা, শান্তির মালিকের সাথে সম্পর্ক হবে। আমরা আসেন না মুসলিম ভ্রাতৃত্ব বাড়াই, সালামের চর্চা করি। আল্লাহর কসম, আমাদের ঘর বাড়িতে যদি আমরা সালামের, আমার একটা ছোট্ট ছেলে আছে, এখন এটা বড় হয়ে গেছে, ঢাকা তামির মিল্লাত মাদ্রাসায় পড়ে। আমি যখন মাদ্রাসা থেকে যাইতাম, এই যে ভাই আমার কথা শোনেন, মাদ্রাসা থেকে যখন যাইতাম, যাইয়া কলিং বেল টিপতাম আর সালাম দিতাম। কারণ ঘরে ঢুকতে হলে কি লাগবো? তুমি তো হিন্দু না, মুসলিম না। সালাম যখন দিতাম, তখন আমার ছেলে রোমের ভিতরের থেকে সালামের জবাব দিত আর বলতো, দরজা খোলা হবে না। আমি বললাম যে আজকের জন্য খুলে দিন। দরজা খুলে দিয়ে বলতো, আমি জিজ্ঞেস করতাম কেন? আমার কি, আমি তো অনুমতিও চাইছি, সালামও দিছি, অনুমতিও চাইলাম। সব সময় তুমি সালাম দিবা? এটা হইতে পারে না। তুমি কলিং বেল টিপবা ঠিক আছে, লুকিং গ্লাসের সামনে দাঁড়ায় থাকবা, আমি দেখবো আমার আব্বু আসছে, আমি সালাম দিব। আলহামদুলিল্লাহ কন্যা। এত ট্যাবলেট, এত ঔষধ, এত প্যারাসিটামল, এত নাফা, এত অ্যান্টিবায়োটিকের কারণটা কি? আপনি তো আল্লাহর নবীর ব্যবস্থাপত্র মানতেছেন না। শান্তির মালিকের সাথে সম্পর্ক হবে যদি সালাম বিনিময় হয়। আল্লাহর কসম, আপনার ঘরের মধ্যে অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যেও থাকবে না, রোগ ব্যারামও থাকবে না। এগুলি থেকে আপনার পরিবারকে হেফাজত করবে কে? আল্লাহ। আর উপরন্ত যেটা বড় ফায়দা, এটা হলো মুসলিম ভ্রাতৃত্ব কায়েম হবে। সালাম দিয়ে যত বেশি দুশ্মন হোক। আজ থেকে 31 বা 32 বছর আগে সম্ভবত এক লোক বলছিল আমাদের বাড়িটা ফোড়াইয়া দিবে। ও ডোল তবলা বাজাইতো, আল্লাহর প্রেমের গান গাইতো, ল্যাংটা বাবা আসতো তার বাড়িতে, বাবা না জেডা এটা হেতেই কইতে পারে, ঢোল তবলা একসাথে বাজাইতো। তা আমি যখন এর বিরুদ্ধে মসজিদে একবার বক্তব্য দিলাম, এটার যে মূল, সে বলল আমার বাড়িটা জ্বালাইয়া দিবে। এখন আমি মনে করলাম যে তার সাথে আমার সখ্যতার একটাই মাধ্যম, তাকে আমি কাবু করে ফেলবো, সে যেন কখনো আমার সালাম না দিতে পারে, আমি আগে সালাম দিব। এই যে সালাম চর্চা শুরু করলাম ওনার সাথে, বীর মুক্তিযোদ্ধা লোক ভালো, কিন্তু ওই যে সহি কথা বুঝে নাই, ওলামারা বুঝাইতে পারে নাই, এই জন্য উত্তর দিকের থেকে দক্ষিণ দিকে চলে গেছে। এরকম মাঝে মাঝে ব্যথা হয় না? এরপরে তার সাথে আমার বন্ধুত্ব এমন হইল, তার ভাই মারা গেল। উনি বললেন যে জানাজা পড়বে মুহাদ্দিস সাহেব। তার মা মারা গেল, বলল আমার মায়ের জানাজা পড়বে মুহাদ্দিস সাহেব। ওনার ভাই যেদিন মারা গেল, উনি সকলের সামনে ঘোষণা দিলেন, যদি হুজুরকে আল্লাহ বাঁচায় রাখে, আমার জানাজাও হুজুরে পড়বে। শুধু একটা মেডিসিন ব্যবহার করছি, সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি কখনো আমাকে আগে সালাম দিতে পারে না, আমাকে সে দুশমন মনে করেন, আমি বুঝে নিয়েছি। আর নবীজির সাথে দুশ্মনীটা কিভাবে ইহুদিরা করতো, নবীজির রুমের পাশে দিয়ে যাইতো, বলতো কি আসসালামু আলাইক, আসসালাম নাই, আসসালামু আলাইক, অর্থাৎ কি, হে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ কোন লাম যদি না থাকে তাইলে অর্থ এটাই হয়, আসসালামু আলাইক। নবীজির রুমের পাশে দিয়ে মদিনা ইহুদিরা যাইতো আর কইতো আসসালামু আলাইক। আম্মাজান আয়েশা সহ্য করতে পারে নাই, একদিন আম্মাজান আয়েশা কইল ওয়া আলাইকুম আসসালাম, তোরাও ধ্বংস হয়ে যা। আল্লাহু আকবার কর। আল্লাহ নবী আয়েশাকে বললেন, আয়েশা এটা কি তওয়াক্কান নালু বিন নাল করলা, জুতা কি জুতার
পিঠের সাথে লাগায়া দিলা না, আলাইকে আলাইকে বিরিফ, হে আয়েশা তোমার জন্য উচিত বিনয়ী হওয়া। তুমি রহমতুল লিল আলামিনের স্ত্রী, তোমার আচরণ এমন কেন হবে? হযরত আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয়তম স্বামী, দুনিয়ার কোন মানুষ আপনাকে গালি দিবে, আপনার ধ্বংসের কামনা করবে, সেটা আমি সইতে পারি নাই। আমার ভাইরা, সালামের চর্চা করেন, আল্লাহর কসম রোগ ব্যারামও ভালো হবে, আপনার ঘরে শান্তি আসবে। কি বৃষ্টি বাড়ছে? আরো আমরা মসজিদে এসেছি, আরো বড় দোয়া করি। প্রিয় ভাইরা আমার, তাহলে মুসলিম ভ্রাতৃত্ব কায়েম করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। সকল মুসলমান ভাই ভাই এই মুসলিম ভ্রাতৃত্ব সালামের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাই। কে কে একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, 2 নম্বর হলো মুসলিম ভ্রাতৃত্ব যারা চাই, 2 নম্বর বৈশিষ্ট্য গুণাবলী আমাদের। 2য় নম্বর যে গুণটা আপনার আর আমার মধ্যে থাকতে হবে, সেটা হলো ইআদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। আরে এখন তো এই ওয়াজ নাই, দরকার কি এই ওয়াজের? এখন অসুস্থ যারা সমাজের, আমার মুরব্বীরা বলতে পারবে, আগে যদি কেউ অসুস্থ হইতো তারে সবাই দেখতে যাইতো। এখন নিজের মা অসুস্থ, ছেলে ঢাকাতে আছে, মা অসুস্থ আজকে 1 মাস, বিছনা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, এমন নিষ্ঠুর ছেলে 1 মাস আগে তার মা অসুস্থ, ব্যস্ততার নামে সে 1 মাসের ভিতরে একবারও তার মাকে দেখতে আসে নাই। আছে না নাই? এত অসভ্য হয়ে গেছে মানুষ, মানবতা দুনিয়ার থেকে যেন বিদায় হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এখন যদি আমরা ইআদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাব, সমাজে আত্মীয়র মধ্যে যদি কেউ অসুস্থ হয়, তাহলে আমরা তারে দেখতে গেলে ভ্রাতৃত্ব বাড়বে না কমবে? কথা কয় না? কি কইছি আপনি বলতে পারবেন তো? আমার এই ভাইজান বলতে পারবেন তো? আমার বন্ধুরা, মুসলিম ভ্রাতৃত্ব কি বাড়বে যদি আমরা অসুস্থ মানুষকে সেবা দিতে যাই। এখন তো এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। একটা হাদিস শোনেন, তাহলে আপনার মধ্যে আবার স্পিরিটটা তৈরি হয় কিনা, ইমান যেহেতু আছে এটা আরো একটু উজ্জ্বল হয় কিনা। আপনি যদি অসুস্থ মানুষকে দেখবার যান, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান আদা মারিদান ফালাম ইয়াজিল ফি গুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। তুমি যদি কোনো অসুস্থ মানুষকে দেখবার যাও, অসুস্থ মানুষকে সেবা দিতে যাও, রোগীকে যদি দেখতে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি রোগীর বিছনার পাশে বসে থাকবা, দাঁড়াইয়া থাকবা, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জান্নাতের ভিতরে দাঁড়িয়ে রয়েছো। আল্লাহর নবী বলছে, রোগীরে যতক্ষণ পর্যন্ত দেখবা, তার বিছনার পাশে থাকবা, অতক্ষণ পর্যন্ত তুমি কোথায় আছো? জান্নাতের ভিতরে আছো। আমার ভাইরা, এই অনুভূতিটুকু আমাদের নাই। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিকে জিজ্ঞেস করবে, আদম সন্তানদেরকে ডাকবে, ডেকে বলবে, আশ্চর্য হাদিস, ইয়া আদম ইয়া বানি আদম কুনতু মারিদান ফালাম তাউদনি। হে আদম সন্তান, সবারই জিজ্ঞাসা না, হাসরের মাঠে কাউকে কাউকে জিজ্ঞাসা করবে, আল্লাহ স্বয়ং জিজ্ঞাসা করবে, হাদিসে কুদসি জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রিমান্ডের মতো জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, আমি আল্লাহ যে অসুস্থ ছিলাম, কুনতু মারিদান ফালাম তাউদনি, আমি আল্লাহ তো অসুস্থ ছিলাম, তুই যে আমারে সেবা করস নাই, তুই আমারে দেখবার যাস নাই কেন? আল্লাহর বান্দা তো আশ্চর্য হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ আপনি এটা কি বলতেছেন? কাইফা নাউদু আনতা রব্বুল আলামিন,
আপনি হলেন জগতের রব, প্রতিপালক। অসুস্থকে আপনি সুস্থ করেন। আপনি আবার কবে অসুস্থ ছিলেন? আমার যে এখন ধরলেন আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুই আমারে দেখবার যাস নাই কেন, সেবা দেস নাই কেন? এটা কি বললেন? আপনারা রব্বুল আলামিন, তা আপনি আবার কবে অসুস্থ ছিলেন? আল্লাহ বলবেন, বান্দা তুই বুঝুস নাই, তুই আসলে বুঝুস নাই। ব্যাপারটা হলো ইন্না আব্দি ফলানান কাদ মারিদ, তোর বাড়ির পাশে আমার একজন বান্দা অসুস্থ ছিল, তোর আত্মীয় অসুস্থ ছিল, তোর প্রতিবেশী অসুস্থ ছিল। আমার ওই বান্দা তোর প্রতিবেশী, তারে যদি তুই দেখবার যাইতি, তার যদি সেবা করতি, যত্ন করতি, এই যত্নটা আমি আল্লাহকেই করা হতো। সুবহানাল্লাহ। কি আশ্চর্য হাদিস! আপনি অবাক হয়ে যাওয়ার কথা। আল্লাহর একজন বান্দার সেবা করলে, আল্লাহ বলেন অসুস্থ বান্দার সেবা করলে এটা আমি আল্লাহরই সেবা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, নবীজির কাছে একটা খবর আসলো, আল্লাহর নবীর একজন সেবক ছিল, খাদেম ছিল। খাদেমটা হলো ইহুদি, একটা বালক, একটা ছেলে নবীজির খাদেম, ইহুদি। কয়েকদিন পর্যন্ত ইহুদি ছেলেটা আসতেছে না, নাসাই শরীফের মধ্যে আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আমার কাছে যে ইহুদি ছেলেটা আসতো, এই যে এখন আসে না, ছেলেটার কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আপনার কাছে আপনার খেদমতে যেই ছেলেটি আসতো, ইহুদির ছেলে, সে খুব অসুস্থ। আল্লাহর হাবিব তাকে দেখতে গেলেন, যা দেখলেন বেলা ডুবার পথে, গোধূলি লগ্ন, জীবন সায়ান্নে মানবতা। আল্লাহর হাবিব যায় দেখলেন ছেলেটা এত অসুস্থ, নবীজির খাদেম ইহুদি বালক এত অসুস্থ, আল্লাহ নবী বুঝে ফেলছে সে হয়তো মারা যাবে। নবীজি তাকে বললেন, ইয়া গোলাম আসলিম, হে গোলাম, হে ছেলে আমার খাদেম, তুমি ইসলাম গ্রহণ করো। নবীজি তাকে কালিমার দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। এখন ইহুদি ছেলে চিন্তা করলেন যে আমার আব্বা না ইহুদি, আমার আব্বা যদি রাগ হইয়া যায়, মনে কষ্ট হয়, আমার নবী বলতেছে, আমার মনিব বলতেছে ইসলাম গ্রহণ করো, আমার আব্বা তো ইহুদি, আমি ইসলাম গ্রহণ করলে আব্বা কি মনে করে? এই জন্য ইহুদি ছেলেটি একবার তার বাপের চেহারার দিকে চায়, আবার নবীজির চেহারার দিকে চায়। তার বাবা বুঝে ফেলছে এই ইহুদি ছেলের বাবা তার ছেলের মনোভাব, মনের কল্পনা জল্পনা, মনের আবেগ বুঝে ফেলছে। বুঝে বলতেছে, আতি আবুল কাসেম, হে আমার ছেলে, নবীজির উপাধি হলো আবুল কাসেম। আবুল কাসেম নবী যা বলতেছে তুমি তার কথা শোনো, ইসলাম গ্রহণ করো। সাথে সাথে নবীজি কালিমা পড়াইলেন। অসুস্থ ছেলেটি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সাথে সাথে মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী অসুস্থ মানুষকে দেখবার যাইতো কিনা? কথা কন। এখন তো আমার চাচা অসুস্থ, আমার প্রতিবেশী অসুস্থ, আমার কোনো খবর নাই। আরে মুসলিম ভ্রাতৃত্ব শুধু নিজেরে নিয়ে ব্যস্ত, নিজের দোকান এতে সব দিতে রাজি, সময় দিতে রাজি না, ব্যস্ত, বেহেশতের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে আকাম। আমরা অসুস্থ মানুষকে সেবা দিব, যদি অসুস্থ লোকটি গরিব হয় তাকে দান করব, দেখতে যাব। আর অসুস্থ ব্যক্তি, অসুস্থ মুসলিমটি যদি সম্পদশালী হয় তার খবর নিব, মোবাইলে খবর নিব, ফিজিক্যালি তারে দেখতে যাব মাঝে মাঝে। কি ভাই রাজি আছেনি? আপনি জান্নাত পাইতে আছেন কোন? পুকুরের উত্তর পারে জান্নাত পাইবেন। আমার নবীর এই কয়েকটা হাদিস, বাস্তবসম্মত কয়েকটা হাদিস যদি আপনি আমল করেন, তাহলে আপনাকে জান্নাত দান করবে কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। এখন মুসলিম ভ্রাতৃত্ব ধরে রাখতে হলে আমরা যদি মুসলমানকে মহব্বত করি, আমাদেরকে মহব্বত করবে কে? আল্লাহ।
এই মহব্বত টিকে রাখার জন্য দুইটা বৈশিষ্ট্য বললাম আপনাদের ক্ষেত্রে। একটা হলো সালাম। সালাম আজকের থেকে শুরু করব, ঘরে যায় সালাম দিব তো একেবারে যতদিন বাঁচি সালাম চর্চা করব তো। আমার এই ছোট বাচ্চাটারে দেখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাকি বলবেন যে টাটা টাটা? টাটা অর্থ তোর উপরে আল্লাহর গজব পড়ুক, এটা ইহুদিদের ভাষা। টাটা টাটা, তোর নানাই তো চলে যাইতেছে, একটা টাটা দিয়ে দে, অ্যাক্সিডেন্ট করে যেন রাস্তায় মরে। নাউজুবিল্লাহ কর না। আমরা এগুলি বলবো না, সালাম সালাম। এবং অসুস্থ মানুষকে দেখতে যাব। আমার প্রিয় ভাইরা, আপনারা কি বিরক্ত হইতেছেন? মেঘ লাগছে যে, আমি তো এতক্ষণে ওয়াজ শেষ করে আরো রওনা হয়ে যেতাম। এখন আমিও এটা পরিবেশ হয়েছে কিছু কথা বলার। মসজিদের ভিতরে ওয়াজ করা যায় না, এটা বুলবুলি সাহেব ওলামায়ে কেরাম বুঝে। কেন করা যায় না? মসজিদে কিছু খুতবা পেশ করা যায়, আপনাদের তো কিছু রস তস দেওয়া লাগে, আবার রসও লাগে তসও লাগে, একটু সুর বিতান লয় ক্ষয় এগুলি লাগে। এগুলি ছাড়া 1 ঘন্টা ওয়াজ করলাম আবিদপুর। আজকে 18 বছর আবিদপুর আমি যাই। ওখানে মানুষের সংখ্যা, শ্রোতার সংখ্যা 20 হইতে 25 হাজার তো থাকেই, বসা থাকে। এটা ঐতিহাসিক প্রোগ্রাম আবিদপুর, এটা নিমসার থেকে একটু ভিতরে। তা আমি 1 ঘন্টা আলোচনা করলাম কোরআন হাদিস থেকে। আমি যখন স্টেজ থেকে নামতেছি, একটা লোক বলতেছে, হুজুর মুরব্বী, হুজুর আপনি যে কথাগুলি কইছেন কোরআন হাদিসের থেকে, এত সুন্দর কথা, এগুলি যদি ওয়াজ হইতো কত ভালো হইতো। কথা বুঝেন নাই? এই কথাগুলি যদি হুজুর ওয়াজ কইরা কইতেন তো কত ভালো হইতো। সে বুঝছে ওয়াজ অর্থ কি? সুর সুর। একটা হাদিসও নাই আল্লাহর নবী সুর দিয়া কথা বলছেন, সুর দিয়া কোরআন তেলাওয়াত করছেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সুর দিয়া সাহাবায়ে কেরামও কোরআন তেলাওয়াত করছেন। তবে ওয়াজ এখনো মক্কা মদিনায় সুরের ওয়াজ নাই। যারা গেছেন কেবারে ওলামাদের আলোচনা শুনছেন, ওরা কি বলে জানেন? ওই দেশের ওয়াজ, আমগো দেশের ওয়াজ তো দাদা পীর সাহেব কেবলা, চাচা পীর সাহেব কেবলা, অমক হুজুর কেবলার ওয়াজ, এটি বলতে বলতে সময় শেষ। কথা ঠিক কিনা? আর হুজুর কয়েকটা শান গাইছে, শান। এখনো মক্কা মদিনার ওলামাদের ওয়াজ হলো 2টা। একটা হলো কাল আল্লাহু তাআলা, আল্লাহ কি বলছেন, একটা আয়াত পড়ে, ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত বলে 10-15টা হাদিস বলে লাইছে। ওদেরকে আল্লাহ পাক এত মেধা দান করছে, আশ্চর্য হয়ে যায়। ওরা সনদ সহ হাদিস কয়। সুবহানাল্লাহ কর না। এটা সুবহানাল্লাহ আপনি আস্তে কইবেন, সনদ তো আপনি বুঝেন না। 32 বছর আমি হাদিসের খাদেম, বুখারী শরীফের খেদমত করি মুরব্বীদের দোয়ায়। কিন্তু আমারে যদি বলেন যে হুজুর সনদ সহ আপনি 20টা হাদিস কোন, ফায়জাবা গরম হয়ে যাবে। আর ওনারা মক্কা মদিনার ওলামারা যে প্রত্যেকটা হাদিস, প্রায় হাদিস আল্লাহ নবীর বংশধর একজন ওয়াজ করতেছে আজিজিয়ায়, দক্ষিণ এশিয়ার কেবারে ওলামাদেরকে ডাকছে হজের মৌসুমে। কেমনে জানি আমিও বাটে পড়ছি। বাংলাদেশের 2 জন, একজন হলো জামিয়া কাসমিয়ার ভাইস প্রিন্সিপাল সাহেব হুজুর, মাওলানা ডক্টর হেফজুর রহমান সাহেবের আপনার শ্বশুর, আর আমি, আমরা 2 জন গেলাম। আমাদেরকে 5 মিনিট করে কথা বলার জন্য বলছেন। শেষ যিনি বক্তব্য দিলেন, সদরে মজলিস যিনি সভাপতি বক্তব্য দিলেন, উনি 2টা হাদিস বললেন। একটা হাদিসের শেষে দিয়ে উনি বললেন ওয়াকালা জাদ্দি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলে যে উনি কানতে আরম্ভ করলেন। হাদিসটা কার থেকে রওয়ায়াত হয়েছে? আমার মনে হয় এটা তাসঈয়াত হবে হাদিসটা। 9 জন রাবীর নাম বলছে, বলতেছে কালা জাদ্দি রাসূলুল্লাহ, আমার নানা রাসূলুল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। তখন আমি বুঝতে পারছি উনি নবীজির বংশধর। নবীজির বংশধররা যখন হাদিস বর্ণনা করে তারা শুধু কালা রাসূলুল্লাহ বলে না, তারা অধিকাংশ বলে কালা জাদ্দি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা যান
বিশ্ব নবী এই কথা বলছেন। আর আমাদের দেশে ওয়াজ নসিহত শুনলেই পড়া লাগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনারা হয়তো ওলামাদেরকে দাওয়াত দেন, এই আজে বাজে কিচ্ছা, ভাই কিচ্ছা যদি কোরআনের মধ্যে কিচ্ছার অভাব নাই, হাদিসের মধ্যে ঘটনার অভাব নাই, কথা ঠিক কিনা? অনেক ঘটনা, অনেক কিচ্ছা কোরআন আর হাদিসের মধ্যে আছে, এগুলো থেকে বলো আমার ভাইরা। তো আল্লাহ পাক যেন আমাদেরকে মুসলিম ভ্রাতৃত্ব, অবস্থা খুব খারাপ, বাড়িতে থাকবেন না দৌড়াইবেন, 2 দিন পরে চিন্তা করবেন। আমরা তো শুনতাম, আমার আলোচনার ভূমিকাতে আমি আজকে বলছি, আমরা আগে শুনতাম ভারতে মুসলমানদের ঘরে ঢুকতো হিন্দুরা, যুবকেরা, তারপরে মুসলমানের ঘরে যে ফ্রিজ আছে, ফ্রিজ খুলতো, ফ্রিজ খুলে যদি গরুর গোশত পাইতো তাহলে মুসলমানকে হত্যা করে ফেলতো। কেন তোর ঘরে গরুর গোশত পাওয়া গেল? গরু তো আমাদের মা, আমাদের মায়ের গোশত তোর ফ্রিজে কেন? ভারতে থাকতে হলে আমাদের মাকে সম্মান করতে হবে, গরুর গোশত খাওয়া যাবে না, গরু জবাই করা যাবে না। আর মুসলমানদেরকে রাস্তায় রাস্তায় ধরে বলতো যে বল জয় শ্রীরাম। ভারতে যারা জয় শ্রীরাম না বলতো, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি রাস্তায় ফিটাইয়ে মেরে ফেলতো। সত্য মুসলমান যে বলতো আমার জীবন যাবে, ওরে বলতো যে তুই ক জয় শ্রীরাম, সে বলতো আল্লাহু আকবার। এরপরে মুসলমানদের পিটাইয়া শতে শতে মুসলমানকে ভারতে জয় শ্রীরাম না বলার কারণে পিটাইয়া হত্যা করা হয়েছে। ওই দিন দেখলাম ইসকনের যেই নেতা, তারে যখন গোয়েন্দারা ধরছে, তখন মিন্টু রোডের আমার ভাইরা যেখানে তাকে রাখছে গোয়েন্দা বিভাগের ভবনের সামনে ইসকনের সদস্যরা, তারা বাংলাদেশে ওই দিন আমি নিজে দেখলাম, তারা বলতেছে জয় শ্রীরাম। তখন আমার মনে হলো যে বাংলাদেশ নিয়ে যে অনেক বড় চক্রান্ত চলছে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা হচ্ছে, কথা ঠিক কিনা? এই দেশে 2000 ছাত্র যুবক তৌহিদি জনতা রক্ত দিয়েছে। প্রয়োজনে এই দেশে আর বিপ্লব হবে না, প্রয়োজনে এই দেশে যুদ্ধ হবে, কথা ঠিক কিনা? ইসলাম বাঁচানোর জন্য এটা হাদিসও আছে, গজওয়া হিন্দের কথা তিরমিজি শরীফে আছে, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে আমার নবী বলছে। যদি প্রয়োজন হয় ব্রাহ্মণ্যবাদীরা এই দেশে কোনো আক্রমণ করতে চায়, আমি ইমাম যারা আছেন আগামী জুমায়, আগামী দিন প্রত্যেকের মসজিদে ইসকনের ষড়যন্ত্র, তারা এই কয়েক বছরের মধ্যে, তারা আসলে হিন্দু না, মুসলমানও না, তারা হলো ইহুদিদের প্রোডাকশন, খ্রিস্টানদের অপজন্মে তাদেরকে জন্ম দিছে, তারা জন্মগ্রহণ করছে গির্জার ভিতরের থেকে, মন্দির থেকেও না, মসজিদ থেকেও না। তারা হিন্দুও নয়, মুসলমানও নয়, তারা হলো ইহুদিদের দোসর এবং খ্রিস্টানদের দোসর। ইসকন, ইসকনের নাম শুনছেন না? আপনি মিডিয়া দেখেন অবস্থাটা কি, ওরা কি করতে চায়। ভারত আমাদেরকে চোখ মটকান্না দিছে। আমাদের দেশে এখন যে ড্রাইভার আছে না ডক্টর ইউনূস, উনিও একটু আস্তে একটা চোখ মটকান্না দিছে যে খবরদার আমার বাংলাদেশের অভ্যন্তরীণ জিনিস নিয়ে তোমার ইসকনরা আমার বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকার উপরে একই লাঠিতে ইসকনের পতাকা উপরে দিছে, বাংলাদেশের পতাকা নিচে দিছে, আমার পতাকাকে অবমাননা করছে। আর একজন আইনজীবীকে, অ্যাডভোকেটকে তারা রাস্তায় ধরে জবাই করে দিয়েছে ইসকনেরা, সাইফুল ইসলাম আরিফকে। এই তো গত পরশুদিন নাকি পরশুদিন বাংলাদেশে এত বড় সাহস যে ইসকন হিন্দু, ওরা বাংলাদেশে মুসলিম আইনজীবীকে দিনের বেলায় দিনে দুপুরে জবাই করে হত্যা করেছে। মাথা আমাদের এখন ঠান্ডা নাই, মাথা গরম, তবে ধৈর্য আছে আমাদের, কথা ঠিক কিনা? আমরা ওদেরকে বলবো যে এই জমিনের দিকে চোখ বড় করে তাকাইবেন না, আমাদের মুরব্বী, তোমাদের মুরব্বীরে, আমাদের মুরব্বী যখন এই দেশে ঢুকছে শাহজালাল সাহেব, তখন তোমরা সুরমা নদীর নৌকা বন্ধ করে দিয়েছো। শাহজালাল সাহেব আমাদের মুরব্বী যখন দেখছে নৌকা নাই, সুরমা নদী সাঁতার দিয়া যাওয়া যাবে না,
আমাদের মুরব্বী শাহজালাল সাহেব যায় নামাজ বিছিয়ে দিছে পানির উপরে, কথা ঠিক কিনা? এটা নৌকার মতো হয়ে গেছে, যায় নামাজের উপরে পানি উঠে নাই। উনি যখন সুরমা নদী পার হইলেন তখন আরেকটা গুরু গোবিন্দ আরেকটা বাধা সৃষ্টি করলেন। ওই ইস্কন তো ওইগুলি, আরেকটা বাধা সৃষ্টি করলেন, সেটা হলো শিল দিয়ে, শিল পাথরের টুকরা দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন। বিশাল পাথর পাহাড়ের মতো, ফকিরাই যদি নদী পার হয় এই পারে আইসা যেন রাস্তা পার না হইতে পারে। শিল দিয়ে, শিল মানি পাথর। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই সুরমা নদী পার হইয়া দেখলেন আরেক বিপদ, রাস্তা বন্ধ, অবরুদ্ধ। কি দিয়া? পাথরের কুচি দিয়া, শিল দিয়া। শাহজালাল সাহেব বললেন, শিল হট, শিল হট, হে পাথরের টুকরারা রাস্তার থেকে সরে যাও। আল্লাহু আকবার। বুজুর্গ আল্লাহর ওলি জবান থেকে বের করছে, সমস্ত রাস্তার অবরোধকারী শিল, সমস্ত পাথরের টুকরাগুলি সরে গেছে, রাস্তা পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। তারপরে যায় বলছে, গুরু গোবিন্দ তো শুনছে যখন শাহজালাল এইভাবে আসতেছে, ওই রাস্তাও পার হয়ে গেছে, এখন সে দেখছে চাচা আপনার জান বাঁচা, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। আর শাহজালাল সাহেব বলছে তার বাড়ির সামনে, গুরু গোবিন্দ বাড়ির সামনে, আজান দাও, আজান, এই আজান দাও। আমাদের বড় শক্তি হল আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? আমার ভাইরা, শেষ পর্যন্ত পরিণতি তো জানলেন, তার পুরা বিল্ডিং মাটির সাথে ধসে গেছে, পরে ভেঙে গেছে গুরু গোবিন্দের। তোমাদের মুরব্বীদের এই দুরবস্থা হয়েছে আমরা এক মুরব্বীর ধমকে, কথা ঠিক কিনা? আর এখন আমরা বাংলাদেশে 25 কোটির উপরে মুসলমান, আর সরকারি আদমশুমারি যেটি মিথ্যা, এগুলি আন্তর্জাতিক চক্রান্ত। আমাদেরকে বেশি দেখাইতে চায় না মুসলমানের সংখ্যা। আমরা বাংলাদেশে 25 কোটির উপরে, 25 কোটি প্লাস আমরা মুসলমানেরা বাংলাদেশে, 18 কোটি মোটি না, 25 কোটির উপরে আমরা এই জমিনে থাকতে আমাদেরকে কোনো মুসলমানকে ধরে রাস্তাতে এইভাবে অপমান করবে, কেউ গলা কাটবে আর আমরা আঙ্গুল চষবো। আমরা মুসলমানরা, আমাদের মধ্যে রক্ত মাংস আছে, আমরা সাবধান করে দিতে চাই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করতে চাই। যদি আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী গজওয়া হিন্দের খবর আসে, তাওহীদি জনতা আমরা গজওয়া হিন্দে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। যুদ্ধ হবে সামনে, এখানে যুদ্ধ হবে, এই জমিনে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। প্রিয় মুসলিম ভাইরা, এই জন্য আমরা কোন পীরের মুরিদ আপাতত এটা ডিলেট বাদ, থুক্কু, এটিতে থুক্কু দেন কে? আরে একদল তো মক্কা মদিনায় গেলে দেখুন আল্লাহু আকবার করে দাঁড়াইতে হয়, মালিকি মাযহাবের লোকেরা হাতে বাঁধে না, আল্লাহু আকবার নামাজ পড়তেছে হাতেই বাঁধে না। আমরা তাহাতা সোরা নাবির নিচে হাত বান্ধি, কারা? হানাফি যারা। আবার একদল বান্ধে এখানে, এতে তো নোয়াজের মধ্যে বান্ধে। এন বানলো কিনলে বানলো না কেন, এটা লইয়া ঝগড়া, কিন্তু যেতে নামাজ পড়ে না এটা লইয়া যে তুই কিছু করস না, কথা ঠিক কিনা? এটা লইয়া কোনো কথা নাই। কার টুপিটা কেমন, টুপির দিকে চায়, এই লোকের পিছে নামাজ হইব কিনা? আমাদের এলাকা হয়তো এটা নাই, অন্য এলাকার কথা বলতেছি। এগুলি সব ভুলে যেতে হবে। বেনামাজি হোক মুসলমান, তারে আমি নামাজি বানানোর চেষ্টা করব। তার মধ্যে ইসলামের নবীজির সুন্নাহগুলি নাই, আমরা নবীজির সুন্নাহ তার মধ্যে বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের যুব সমাজ মাদকতায় জড়িত, তাদেরকে আমরা নসিহত করে বুঝাইয়া এই পাপ থেকে দূরে রাখবো, কিন্তু একে অপরকে ভালোবাসবো। মুসলিম ভ্রাতৃত্ব যদি না থাকে, এক ঢেউয়ে বাংলাদেশের সব মুসলমান তলিয়ে যাবে, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর যদি সত্যিকার ইমানদার 313 জন থাকে, আল্লাহর কসম এই ভূমিতে তারা 1 ইঞ্চি ভূমি তারা দখল করতে পারবে না। আইম্মায়ে মাসাজিদ যারা আছেন বা আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন একটু দূরের থেকে, আপনাদের ইমামকে কালকে আপনারাই বলবেন যে হুজুর ইসকন কি, এটা আগে ওয়াজ করেন আজকে, যে আমাদের মুসলমানকে তারা বাংলাদেশে জবাই করতেছে। এরা কারা? আরো কয়েকজন মুসলমানকে তারা হত্যা করেছে এই কয়েক বছরের মধ্যে, উগ্রবাদী তারা, এবং মুসলমানদের অনেকের দোকান আপনার জ্বালায় দিছে। এই তো 1 মাস আগে বা 1.5 মাস আগে ইসকনের এই আমার ভাইরা, তাদের টার্গেট হলো চিটং,
পাহাড়ি এলাকাটা নিয়ে কোনো রকম ভারতকে দিয়ে দিতে পারে, কারণ আমাদের বন্দর হলো চিটাগাং, আমাদের বাহিরের থেকে মূল যোগাযোগ হলো নদীপথে। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা আমাদের মধ্যে যে ছোট ছোটখাটো জিনিস নিয়ে মত বিরোধ আছে, আল্লাহর অস্তিগুলি ভুলে গিয়ে আমরা মুসলিম ভ্রাতৃত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।